নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাইকে জানাচ্ছি অন্ধকারের মায়া। আমি চাইলেই পারতাম সামনে ভালো লাইট রেখে ভিডিওটা নিতে, বাট চারদিকটা যাবে অন্ধকার হয়ে আসছে, আমরা আলোর পথ পাচ্ছি না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ঐক্যবদ্ধতা আমাদের জন্য খুব প্রয়োজন। বাংলাদেশে যদি 20 কোটি মানুষ হয়, 1 টাকা করে ধরলেও 20 কোটি টাকা বের হয়ে চলে আসে। চারদিকের অবস্থা, বন্যার অবস্থা ভয়াবহ। আমি অন্ধকার দেখছি, কেন জানি আমি দেখতে পাচ্ছি না। চোখে কাপড় দেওয়া, উদ্ধার করার ক্ষমতা আমার নেই। আমরা যাদের উদ্ধার করার ক্ষমতা মোটামুটি রয়েছে, আমি বলবো পারলে 1 টাকাই দিন। আমি আমার কাছে যদি বলতেছি, আপনারা যাদেরকে বিশ্বাস করেন ক্ষেত্রে তাদেরকে দিন। দেওয়ার পর যদি আমি আরেকটা জিনিস যেটা বলতেছি, আমার যারা হচ্ছে নরসিংদী নদী থানা, আর দীর্ঘ হচ্ছে আমি সনাতনী, আমি গর্বিত। এখন বুদ্ধরাও যাচ্ছে, খ্রিস্টানরাও যাচ্ছে, হিন্দুরাও যাচ্ছে, ওইখানে অনেক মুসলিম ভাইরা তো আছেই, ওই বন্যা পরিস্থিতি যাচ্ছে। একটা জিনিস, ঐক্যবদ্ধতা যদি আমরা এক থাকি, আমার মনে হয় না কোনো শত্রু আমাকে ঘায়েল করতে পারে। আরেকটা জিনিস, শত্রু আমাকে ঘায়েলে করে, মরলে না হয় একসাথে মরে যাব। আমি প্রস্তুত, আমি আমার দেশকে বাঁচাতে, আমি আমার মাকে বাঁচাতে আমি প্রস্তুত। এখন মূলত আমরা আমাদের প্রতিটি জায়গা থেকে কথা বলতে হবে। চারদিক অন্ধকার করে রাখলাম, বন্ধ পরিস্থিতি আমার ভাই বোনরা ভালো না, 13 জনের মতো মারা গেছে। আমাদের পাশের যে জেলা, কিশোরগঞ্জ জেলা, সেখান থেকে পাগলা মসজিদ থেকে অনেকে আবেদন জানাইছে, কোটি টাকা টাকা এসে তাদের আবেদন জানাইছে যে এই টাকাটা যেন বন্যা পরিস্থিতি মানুষের জন্য আসে। সেক্ষেত্রে আমি একমত জানাচ্ছি, আমিও চাচ্ছি, ঠিক আছে, ওই জন্য অনেক মানুষ খরচ করে, আমাদের ধর্মের মানুষ অনেক চাকরি করবে, টাকা হয়, ওই টাকাটা যদি এবার তারা, আমি শুনছি ওইখানে কমিটি যারা আছে লড়াই করে বাঁচবো বীরের মতো, তো আবু সাইদ ভাইয়ের মতো, মুক্ত ভাইয়ের মতো শহীদ হয়ে যাব।
প্রয়োজনে লড়াই করে একসাথে বাঁচবো, আর নয়তো শহীদ হয়ে যাব। ভালো থাকবেন। নমস্কার। অন্ধকার জগৎ, যেদিন আলোর মুখ ফিরবে সেদিন ঘরটা আলোকিত করব। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার কথা শোনার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।